सो हेलो एवरीवन गाइस आज के भाई क्लास 11 कॉमर्सের बेसिक कॉन्सेप्ट ऑफ अकाउंटेंसी এর डे 3 गाइस कैसा क्लास बाबू डे 3 ओके बट স্যার আজকে আমরা কি শিখবো স্যার আজকে ভাই আমরা বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টেন্সি এর আরো কিছু কিছু ওয়ার্ড নান্নামুন্না ওয়ার্ড আজকে আমরা শিখবো গাইস তার মধ্যে একটা ধামাকাধার ভাই ওয়ার্ড রয়েছে তার নাম হচ্ছে ভাই অ্যাসেট কি বললাম রে বাবা অ্যাসেট বলা হয় অ্যাসেট মানে কি স্যার অ্যাসেট মানে হচ্ছে যে জিনিসটাকে এখন আমরা সম্পত্তি বলতাম যে জিনিসটাকে আমরা প্রপার্টি বলতাম সেই জিনিসটাকে কমার্সের ভাষায় কি বলবো গাইস আজকের থেকে অ্যাসেট বলবো মানে যে জিনিসটা আমাদের সম্পত্তি ছিল যে জিনিসটাকে আমরা সম্পত্তি বলতাম প্রপার্টি বলতাম তাকেই আমরা কমার্সের ল্যাঙ্গুয়েজে কি বলবো গাইস অ্যাসেট বলবো তার মানে কি হলো অ্যাসেটের আরেক নাম কি প্রপার্টি বলা হয় বাট কমার্সের ল্যাঙ্গুয়েজে কি বলবো আমরা প্রপার্টি বলবো কি না বাবা না কি বলবো গাইস অ্যাসেট বলবো ওকে অ্যাসেটকে আরও দুটো টাইপসে ভাগ করা হয় গাইস একটা হচ্ছে ভাই ফিক্সড অ্যাসেট আর একটা হচ্ছে ভাই কারেন্ট অ্যাসেট কি বললাম রে বাবা একটা হচ্ছে ভাই ফিক্সড অ্যাসেট আর একটা হচ্ছে ভাই কারেন্ট অ্যাসেট ওকে আবার গাইস এই ফিক্সড অ্যাসেটকে আরও দুটো টাইপসে ভাগ করা হয় একটা হচ্ছে ভাই ট্যানজিবল অ্যাসেট আর একটা হচ্ছে ভাই ইনট্যানজিবল অ্যাসেট একটা হচ্ছে ভাই ট্যানজিবল আর একটা হচ্ছে ভাই ইনট্যানজিবল অ্যাসেট ওকে এবার আমরা কি কাজ ভাই তোদের কাজ হচ্ছে ভাই এই পুরো চার্টটাকে টুকে নেওয়া এবার আমরা কি করব প্রত্যেকটা চার্টকে প্রত্যেকটা পয়েন্টকে আমরা ডিটেলসে ডিসকাশন করব ওকে গাইস এবার হচ্ছে গাইস যে স্যার এই অ্যাসেট মানেটা কি এই প্রপার্টির অ্যাকচুয়াল মিনিংটা কি স্যার অ্যাসেট মানে হচ্ছে যে জিনিসটা আমাকে ফিউচারে বেনিফিট দেবে ভবিষ্যতে লাভ দেবে তখন সে জিনিসটাকে আমরা কি বলবো রে বাবা অ্যাসেট বলবো মানে কি যে জিনিসটা আমাকে ফিউচারে বেনিফিট দেবে ভবিষ্যতে লাভ দেবে সেই জিনিসটাকে আমরা কি বলবো রে বাবা অ্যাসেট বলবো যেমন ধর এই বাড়িটা আমি বানিয়েছিলাম মিনিমাম 10 ইয়ার্স আগে বাট এই বাড়িটা এখনও আমাকে বেনিফিট দিচ্ছে না থাকতে পারছি হ্যাঁ কি না মানে হচ্ছে এই বাড়িটা হচ্ছে ভাই অ্যাসেট হলো এবার তোদের যে ভিডিওটা আমি করছি যে মোবাইলটার দ্বারা সেই মোবাইলটা আমি কিনেছিলাম মিনিমাম 2 ইয়ার্স আগে এখনও বেনিফিট দিচ্ছে না হ্যাঁ কি না মানে কি এই মোবাইলটা হচ্ছে ভাই অ্যাসেট বুঝলাম কি মানে অ্যাসেট মানে হচ্ছে যে জিনিসটা আমাকে ফিউচারে বেনিফিট দেবে তাকেই মানে সেই জিনিসটাকে আমরা কি বলবো রে বাবা অ্যাসেট বলবো একসাথে গাইস কি বলবো গাইস অ্যাসেট বলবো যদি সেটাকে আমি একটু ইংলিশে বলি তখন কি বলবো যে ইট মিনস কি বলবো ইট মিনস এনিথিং দ্যাট গিভস ফিউচার বেনিফিট ইজ কল্ড অ্যাসেট বলা হয় বুঝলাম এবার আমরা নেক্সট পয়েন্টে আমরা আসবো ওকে চালিয়ে এবার হচ্ছে গায়ে যে স্যার এই ফিক্সড অ্যাসেটের মানেটা কি স্যার ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে যে অ্যাসেটটার জীবনের রং রূপ সাইজ নেচার কালার জীবনে পাল্টাবে না গাইস সেটাই হচ্ছে ভাই ফিক্সড অ্যাসেট যেমন ধর এই ঘরটা আমি বানালাম এটা কি পরের দিন ইঁদুর হয়ে যাবে র্যাট হয়ে যাবে কি না বাবা না এটা কি আপনি কালার চেঞ্জ হয়ে যাবে না মানে হচ্ছে ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে সেই অ্যাসেটটাকে বলা হয় যে অ্যাসেটটার জীবনে কালার সাইজ নেচার জীবনে পাল্টাবে না সেই অ্যাসেটটাকে আমরা কী নাম দেবো গাইস ফিক্সড অ্যাসেট এটা হচ্ছে ভাই 1 নম্বর কন্ডিশন 2 নম্বর ফিক্সড অ্যাসেট না আমাদের ফিউচারে বেনিফিট দেবে বুঝলাম 3rd নম্বর কন্ডিশন ফিক্সড অ্যাসেট আমাদের লং টার্ম টিকবে স্যার এই লং টার্ম আবার জিনিসটা কি লং টার্ম হচ্ছে ভাই কমার্সের ভাষার মধ্যে দুটো ওয়ার্ড রয়েছে যার নাম হচ্ছে ভাই একটা লং টার্ম একটা শর্ট টার্ম স্যার লং টার্ম মানে কি লং টার্ম মানে হচ্ছে যে জিনিসটা আমাকে মিনিমাম 5 10 20 30 বছর মানে কি আরও বেশি বছর পর্যন্ত টিকে যাবে তার নামই হচ্ছে ভাই লং টার্ম বাট যে জিনিসটা মিনিমাম 1 বছরের কম টিকবে সেটা হচ্ছে ভাই শর্ট টার্ম 1 বছরের বেশি হলে লং টার্ম 1 বছরের কম হলে সেটা হচ্ছে ভাই শর্ট টার্ম তাহলে ফিক্সড অ্যাসেট কি শর্ট টার্ম নাকি লং টার্ম ভাই লং টার্ম যেমন ধরো একটা বাইক কিনলাম এই বাইকটা কি 1 বছরের মধ্যে খারাপ হয়ে যাবে না মানে হচ্ছে 1 বছরের বেশি টিকবে আর 1 বছরের বেশি টিকলেই সেটা কোন টার্ম গাইস লং টার্ম ওকে এবার হচ্ছে ভাই 4th কন্ডিশন ফিক্সড অ্যাসেটের ভ্যালু দিনকে দিন পার ডে কমতে থাকে গাইস যেমন ধর একটা বাইক কিনলাম মিনিমাম 2 lakhs ধর একটা বুলেট কিনলাম 2 লাখ টাকায় ভাই ওকে এবার 2 লাখ টাকায় কেনার পর সেটা যদি আমি পরের দিন বিক্রি করি আমাকে 2 লাখ টাকা দেবে না কারণ সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে মিনিমাম 1.5 লাখ বা 1 লাখ দেবে মানে কি প্রত্যেকটা ফিক্সড অ্যাসেটের ভ্যালু দিনকে দিন কমতে থাকে গাইজ ডিক্রিজ হয় গাইজ ওকে বাট এমন একটা অ্যাসেট রয়েছে যার জীবনে ভ্যালু কমে না বাড়তে থাকে যেমন কি জমি ল্যান্ডকে বলা হয় ল্যান্ড মানে কি জমি যদি আমি আজকে কিনি 2 বছর পর 10 ইয়ার্স পর 20 ইয়ার্স পর তার ভ্যালু বহুত পরিমাণে বাড়তে থাকবে গাইস ঠিক আছে মানে কি সমস্ত ফিক্সড অ্যাসেটের ভ্যালু দিনকে দিন কমতে থাকে বাট ল্যান্ড ছাড়া
প্রত্যেকটা ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমবে, বাট ল্যান্ডই শুধুমাত্র সেই অ্যাসেট যার ভ্যালু জীবনে কমে না, বাড়তে থাকে গাইস। ওকে, এবার হচ্ছে লাস্ট কন্ডিশন হচ্ছে ভাই, ফিক্সড অ্যাসেটকে কিনতে মিনিমাম প্রচুর পরিমাণে ক্যাশ দরকার হয় গাইস, মানে প্রচুর পরিমাণে ক্যাশ লাগে গাইস। যেমন ধর কোনো একটা আমি বাড়ি তৈরি করলাম, কোনো একটা বাইক কিনলাম, এটা কি মিনিমাম 100 টাকা বা 200 টাকার মধ্যে হয়ে যায়? না বাবা না, বহুত পরিমাণে টাকা লাগে। মানে কি ফিক্সড অ্যাসেটকে কিনতে গেলে বহুত পরিমাণে ক্যাশের দরকার। বুঝলাম গাইস যে ফিক্সড অ্যাসেট জিনিসটা কি? যেমন ধর ফর এক্সাম্পল তুই বলতে পারিস বিল্ডিং হতে পারে, ঘর হতে পারে, বাইক হতে পারে, মেশিন হতে পারে, এগুলো হচ্ছে ভাই ফিক্সড অ্যাসেটের এক্সাম্পল গাইস। ওকে, এবার আমরা নেক্সট পয়েন্টে আমরা আসবো। ওকে চালি, এবার হচ্ছে গাইস যে এই ফিক্সড অ্যাসেটকে না আরও দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাই ট্যানজিবল, আরেকটা হচ্ছে ভাই ইনট্যানজিবল। সবাই একসাথে রিপিট করো না গাইস, শুনতে পারছি না, আরেকবার গাইস। একটা হচ্ছে ভাই ট্যানজিবল, আরেকটা হচ্ছে ভাই ইনট্যানজিবল। ট্যানজিবল মানে কি স্যার? ট্যানজিবল হচ্ছে ভাই এমন একটা ফিক্সড অ্যাসেট যাকে আমরা দেখতেও পারি আর ছুতেও পারি। ভাই কি বললাম? ট্যানজিবল অ্যাসেট মানে হচ্ছে সেই অ্যাসেটকে বলা হয় যাকে আমরা দেখতেও পারি আর ছুতেও পারি, তখন তাকে বলা হয় ভাই ট্যানজিবল অ্যাসেট। যেমন ধর একটা বিল্ডিং যাকে আমরা দেখতেও পারছি আর ছুতেও পারছি গাইস, এটা কি একটা ট্যানজিবল অ্যাসেট। বাট স্যার এই ইনট্যানজিবল মানে কি তার উল্টোটা, হ্যাঁ কি না? মানে যে সম্পত্তিটাকে, যে ফিক্সড অ্যাসেটকে আমরা দেখতেও পারি না আর ছুতেও পারি না, তাকে বলা হয় ভাই ইনট্যানজিবল। স্যার এমন কোনো সম্পত্তি রয়েছে যাকে আমরা দেখতেও পারবো না আর ছুতেও পারবো না? ভাই আছে, রুকো যারা, সবার করো ভাই। বিজনেসম্যানদের মধ্যে না বা বিজনেসের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সম্পত্তি রয়েছে যাকে আমরা দেখতেও পারি না, ছুতেও পারি না, বাট ফিল করতে পারি, যার নাম হচ্ছে ভাই ইজ্জত। কি বললাম রে বাবা একসাথে? ইজ্জত, সম্মান গাইস। মানে কি বিজনেসের মধ্যে প্রত্যেকটা অ্যাসেটের উপরে রয়েছে ভাই ইজ্জত। যার জীবনে, শুধুমাত্র বিজনেসের মধ্যে না ভাই, যার জীবনে ইজ্জত রয়েছে, যার জীবনে ভাই সম্মান রয়েছে ভাই, যার জীবনে ভাই রেসপেক্ট রয়েছে, তাকে আর কিছু দেখতে হবে না গাইস। ঠিক আছে, মানে একটা বিজনেসম্যানের মধ্যে, একটা বিজনেসের মধ্যে ভাই যদি একবার ইজ্জত ব্যাপারটা যদি চলে আসে, তাকে সেই বিজনেসটাকে গ্রো করার জন্য এতটা হেল্প পাবে, তাকে আর কিছু দেখতে হবে না গাইস, তাকে আর কিছু ভাবতে হবে না গাইস। যেমন ধর তোরা এটার নাম শুনেছিস কখনো? KFC। এখানে ভাই চিকেন পকোড়া পাওয়া যায়, হ্যাঁ কি না? খেয়েছিস তো? KFCতে চিকেন পকোড়া পাওয়া যায় এবং রাস্তার পাশে না চিকেন পকোড়া পাওয়া যায়। বাট তোরা কোনখানে চিকেন পকোড়া খেয়ে স্ট্যাটাস দিস হোয়াটসঅ্যাপের মধ্যে? ভাই KFCর মধ্যে। কারণ কি? KFCর মধ্যে একটা ইজ্জত রয়েছে ভাই, একটা ভ্যালু রয়েছে, হ্যাঁ কি না? যেমন ধর বিরিয়ানি, কি বললাম রে বাবা? বিরিয়ানি। বিরিয়ানি নাম শুনলেই ফার্স্টের মাথায় কোনটা জায়গায় জানিস? একটা হচ্ছে ভাই দাদা বৌদি বিরিয়ানি গাইস। মানে হচ্ছে ভাই দাদা বৌদি বিরিয়ানি হচ্ছে ভাই এমন একটা ইন্ডাস্ট্রি, এমন একটা হচ্ছে ভাই বিজনেস, যেটার প্রত্যেকটা লোকের মধ্যে, প্রত্যেকটার ভাবনার মধ্যে ঢুকে গেছে গাইস। মানে এর ইজ্জত, এর সম্মান বহুত রকমের ভাই, বহুত পরিমাণের ভ্যালু রয়েছে ভাই। মানে কি একবার যদি কোনো বিজনেসম্যান, একবার যদি কোনো বিজনেস ইজ্জত কামিয়ে নিতে পারে, তখন তাকে আর বিজনেস গ্রো করার জন্য কিছু ভাবতে হবে না, আপনি আপনি গ্রো হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে কি প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা বিজনেসের মধ্যে সবথেকে মেন সম্পত্তি হচ্ছে ভাই কোনটা? ইজ্জত, সম্মান গাইস, রেসপেক্ট বলা হয়। আর সেই সম্মান, রেসপেক্ট, ইজ্জতকে কমার্সের ল্যাঙ্গুয়েজে বলা হয় ভাই গুডউইল বলা হয়। কি বলা হয় রে বাবা? গুড উইল বলা হয়। ঠিক আছে, মানে কি আমরা রেসপেক্ট, সম্মান, ইজ্জতকে কমার্সের ভাষায় আমরা কি বলবো? গুডউইল বলা হয়। মানে এটা এমন একটা অ্যাসেট যাকে আমরা দেখতেও পারি না, ছুতেও পারি না, বাট ফিল করতে পারি গাই। যেমন ধর আমাদের জীবনে ধর কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে ধর বিয়ের জন্য দেখা করতে গেছে, মানে বিয়ের জন্য যেমন দেখা করতে যায় না, মেয়ের সঙ্গে দেখা করতে গেছে। এবার তার শ্বশুর মশাই কি বললো গাইস? যে তোর কি ঘর বাড়ি রয়েছে? বললো হ্যাঁ। তোর কি টাকা পয়সা রয়েছে? হ্যাঁ। তোর কি বাড়ি গাড়ি রয়েছে? বললো হ্যাঁ। বাট তোর কি ইজ্জত রয়েছে? বললো কি না। মানে কি তার বিয়েটা তখনই সে ভেঙে যাবে। মানে কি প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা বিজনেসের মধ্যে কোনটা ভাই ইম্পর্টেন্ট গাইস? ইজ্জত বাবু, ইজ্জত। তাই আমরা কোনটা কামাবো লাইফে, কোন সম্পত্তি আমাদের মেন ইম্পর্টেন্ট? ইজ্জত বলা হয়। আর সেই ইজ্জতকে, সেই সম্মানকে, সেই রেসপেক্টকে বলা হয় কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? গুডউইল বলা হয়। বুঝলাম কি যে গুডউইল হচ্ছে ভাই ইনট্যানজিবল অ্যাসেটের হচ্ছে একটা এক্সাম্পল গাইস। ওকে, বুঝলাম যে ফিক্সড অ্যাসেট কি, ট্যানজিবল কি আর ইনট্যানজিবল কি। ওকে, এবার আমরা আসবো কারেন্ট অ্যাসেটে। ওকে, এবার হচ্ছে গাইস যে স্যার এই কারেন্ট অ্যাসেটের মানে কি স্যার? তোরা যদি একটু মজা করে বলিস তখন তোরা কি বলবি? যে স্যার এই অ্যাসেটটা, মানে যে অ্যাসেটটা কারেন্ট দেয় সেটা কি কারেন্ট অ্যাসেট? আরে বাবা না, কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে যে অ্যাসেটটা আমাকে শর্ট টার্ম বেনিফিট দেবে। স্যার শর্ট টার্ম, এটা তো আমরা জানি, শর্ট টার্ম মানে হচ্ছে 1 বছরের কম, মানে যে অ্যাসেটটা আমাকে 1 বছরের কম বেনিফিট দেবে, মানে 1 বছরের কম টিকবে, সেই অ্যাসেটকে আমরা কি নাম দেবো গাইস?
কারেন্ট অ্যাসেট, যেমন ফর এক্সাম্পল হতে পারে ক্যাশ। ক্যাশ হচ্ছে এমন একটা অ্যাসেট যেটা আমাদের পকেটে থাকলে বেশি দিন টেকে না, মানে কি দুদিন পরেই 1 মাস পরে আমাদের খরচ হয়ে যায়। মানে কি এই ক্যাশ হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, এগুলো কি ভাই হতে পারে ডেটার্স হতে পারে। এই ডেটার্স মানে কি আগের দিন শিখেছিলাম ভাই, ডেটার্স মানে হচ্ছে যার কাছ থেকে আমরা টাকা পাবো, ওকে, মানে যাকে আমরা ধার দিয়েছি, আর ধার দেওয়া মানে কি সে কিছুদিন পর আমাকে ফিরিয়ে দেবে, মানে কি 1 বছরের মধ্যে তো ফিরিয়ে দেবে, হ্যাঁ কি না। মানে ডেটর্স হতে পারে, ক্যাশ হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, এগুলো এমন কিছু অ্যাসেট যেগুলো আমাকে কি নাম দেবো আমরা, কারেন্ট অ্যাসেট আমরা নাম দেবো, মানে যেগুলো শর্ট টার্ম বেনিফিট দেবে, মানে কি 1 বছরে কম বেনিফিট দেবে। ওকে গাইস, বুঝলাম পুরো অ্যাসেটের চার্টটা। ওকে, এবার আমরা নেক্সট পয়েন্টে আমরা আসবো। ওকে, এবার হচ্ছে গাইস আমরা ভিডিওর লাস্ট মোমেন্টে ভাই চলে আসলাম, যেখানে আমরা 3টে পয়েন্টকে, 3টে ওয়ার্ডকে খুব সুন্দর করে ভাই আমরা পড়বো। ওকে, খুব সুন্দর করে আমরা বুঝবো। ওকে, চালিয়ে গাইস। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ভাই লাইবিলিটিস জিনিসটা কি। লাইবিলিটিস জিনিসটা কি রে বাবা? লাইবিলিটিসের বাংলা মানে হচ্ছে ভাই বোঝ বা দায়। বিজনেসম্যানের মাথায় যদি কোনো প্রকার বোঝ থাকে, কোনো প্রকার দায় থাকে, তখন সেটাকে কমার্সের ভাষায় আমরা কি বলবো গাইস? লাইবিলিটিস বলবো। যেমন ধর কোনো একটা বিজনেসম্যান লোন তুললো কোনো একটা ব্যাংক থেকে, এবার বিজনেসম্যানের মাথায় কি থাকবে? একটা বোঝ থাকবে না, একটা দায় থাকবে না যে ওই লোনটাকে শোধ করতে হবে। তো মানে এই বোঝ বা দায় যে বিজনেসম্যানের মাথায় যে রয়েছে, এটাকে আমরা কমার্সের ভাষায় আমরা কি বলবো গাইস? লাইবিলিটিস বলবো। ওকে, এবার হচ্ছে ভাই সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি রয়েছে? আউটস্ট্যান্ডিং। স্যার আউটস্ট্যান্ডিং মানে তো আমরা জানতাম খুব ভালো, হ্যাঁ কি না। আমরা এই কমার্স টিমে আসার আগে আউটস্ট্যান্ডিং মানে কি জানতাম? খুব ভালো, হ্যাঁ কি না। আমরা ইনস্টাগ্রামে পোস্ট করতাম হ্যাশট্যাগ ইওর ফটোস ইজ ভেরি আউটস্ট্যান্ডিং, হ্যাঁ কি না। বাট কমার্সে আসার পর আউটস্ট্যান্ডিংয়ের মানে একটু পাল্টে যাবে গাইস। আউটস্ট্যান্ডিংয়ের মানে কমার্সের ভাষা হচ্ছে ভাই বাকি। কি বললাম গাইস? বাকি বলা হয়। যেমন ধর আমি তো জানলাম, যে তোরাও জানলি যে আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে ভাই বাকি। একদিন না একটা স্টুডেন্টের ফিস ডিউ ছিল, ঠিক আছে, আমি লিখলাম ইওর ফিস ইজ আউটস্ট্যান্ডিং। ও কি বললো? থ্যাংক ইউ দাদা। মানে হচ্ছে ও জানেই না যে আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে ভাই বাকি, ঠিক আছে। মানে হচ্ছে আউটস্ট্যান্ডিংয়ের এখন থেকে কমার্সের ভাষায় মানে কি স্যার? কি? বাকি বলা হয়, ঠিক আছে। মানে কোনো প্রকার বিজনেসের মধ্যে যদি কোনো প্রকার বাকি থাকে, তখন তাকে আমরা কি বলবো? আউটস্ট্যান্ডিং। ওকে, এবার হচ্ছে গাইস আমরা 3rd নম্বর পয়েন্টে ভাই চলে আসলাম, যেখানে আমরা কি শিখবো? যে ড্রয়িং জিনিসটা কি রে বাবা? ড্রয়িং, স্যার ড্রয়িং মানে তো কোনো প্রকার পিকচার আঁকাকে বলা হয়, হ্যাঁ কি না। বাট গাইস কমার্সে আসার পর থেকে এই ওয়ার্ডগুলোর মানে ভাই পাল্টে যাবে। ওকে, মানে ড্রয়িং মানে কি স্যার? অ্যাকচুয়ালি ড্রয়িং মানে হচ্ছে যখন কোনো বিজনেসম্যান, কি বললাম, যখন কোনো বিজনেসম্যান, যখন কোনো মালিক তার বিজনেস থেকে টাকা তুলে নেবে ফর পার্সোনাল খরচা মেটানোর জন্য, কি বললাম, যখন কোনো বিজনেসম্যান, যখন কোনো মালিক তার বিজনেস থেকে টাকা তুলে নেবে তার পার্সোনাল খরচা মেটানোর জন্য, তখন তাকে বলা হয় ভাই ড্রয়িং। চলো একটা ছোট্ট একটা পিকচারের দ্বারা আমরা বুঝাই। যেমন ধর একটা দোকান ছিল ভাই, ওই দোকানের একটা মালিক, তার ছেলে ছিল ভাই, ঠিক আছে। মালিকের নাম ধর অনুল, আর তার ছেলের নাম ছিল ভাই বিমল, ঠিক আছে। হলো, অনুল তার ছেলেকে বলল যে মনা আমি একটুখানি বাইরে যাচ্ছি, তুই আমার দোকানের ক্যাশিয়ারের সামনে বস। ও বলল যে ঠিক আছে বাবা, আমি বসছি। ওকে, হঠাৎ করে তার বাবুর ফোন এসছে ভাই, বাবু গার্লফ্রেন্ডের ফোন এসছে ভাই। ফোন এসে বলল যে আমাকে একটুখানি একটা গোলাপ কিনে দেবে, একটা গোলাপ কিনে দেবে। এবার ও কী বললো? আমার পকেটে তো টাকা নেই। ও কী করলো? তার বাবার যে ক্যাশিয়ার থেকে, ওখান থেকে ভাই 20 রুপিস বের করে নিল, হ্যাঁ কি না। ওই 20 রুপিস থেকে তাকে, তার জাডুকে, তার গার্লফ্রেন্ডকে ভাই একটা গোলাপ কিনে দিল। বাট এখান থেকে আমরা কী শিখলাম? আরে ভাই বাবার ছেলে মানে তো সেই বিজনেসের মালিক তো, হ্যাঁ কি না। এটা কিন্তু চুরি কিন্তু না। তোরা কী ভাববি? স্যার এটা তো চুরি করলো। আরে না, বাবার বিজনেস মানেই তো ছেলের বিজনেস, হ্যাঁ কি না। মানে হচ্ছে মালিক কী করলো? তার ব্যবসা থেকে টাকা তুললো ফর পার্সোনাল খরচা মেটানোর জন্য। এটাকে বলা হয় ভাই ড্রয়িং বলা হয়। তাহলে ড্রয়িং মানে কী শিখলাম আমরা? ড্রয়িং হচ্ছে যখন কোনো বিজনেসম্যান, যখন কোনো ওনার তার বিজনেস থেকে টাকা তুলে নেবে ফর পার্সোনাল খরচা মেটানোর জন্য, তখন তাকে আমরা কি বলবো গাইস? ড্রয়িং বলবো। ওকে গাইস, তাহলে আজকে আমরা খুব ভালো করে অনেকগুলো ওয়ার্ডস আমরা শিখবো। আমি আবার আসবো গাইস ডে 4-এ গাইস। ওকে, আরও কিছু মজাদার কনসেপ্টকে নিয়ে অ্যাকাউন্টেন্সির। তাই ভাই আজকের জন্য ভাই এইটুখানি। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে বহুত পরিমাণে শেয়ার করতে হবে গাইস, লাইক করতে হবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে ভাই, ঠিক আছে। তাহলে ভাই আজকের জন্য ভাই এইটুখানি। টাটা গাইস।